নমস্কার। আজ আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে মোডাল অক্সিলারি। অলরেডি আমরা ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলেছি, কিন্তু পার্ট করে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, অর টু, মাস্ট এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু আলোচনা করিনি। সেইগুলি এবার আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। নাও দ্যাট ইজ ক্যান। ক্যান আমাদেরকে কিসের কথা বলবে? না, ক্যান মানে হচ্ছে পারি, পারে, পারো। ক্যান মানে হচ্ছে পারি, পারে, পারো। ক্যানের নেগেটিভ হচ্ছে ক্যান নট। আর এই ক্যান এবং নট, দেয়ার উইল বি নো স্পেস বিটুইন টু ওয়ার্ডস। এই দুটির মধ্যে কোনো স্পেস থাকবে না, একমাত্র ক্যান নট এর ক্ষেত্রে। তাহলে ক্যান নট মানে হচ্ছে পারি না, পারে না, পারো না। দ্য শর্ট ফর্ম ইজ can't. Can't. Now the formation should be their subject can plus v1 plus o plus r. This is positive sentence. When you are going to make an negative, at that time you have to take cannot or cannot. That is s plus cannot plus v1 plus o plus r. This is negative formation. And who will be there as a subject? There will be I, you, he, she, they plus name. Any name will be there. Okay? Now, can indicates us about ability, মানে হচ্ছে সক্ষমতা। মানে তুমি কোথাও কিছু করতে পারবে, তোমার কিছু করার আছে, সেই কাজটি করার জন্য তোমার যে সক্ষমতা, তোমার যে অ্যাবিলিটির প্রয়োজন, দ্যাট ইউ হ্যাভ, যেটা তোমার আছে। In the sense, you have to use, that is, you have to say, that is ability. Am I clear? I think? Okay. Listen carefully. আশা করি তুমি আমার সঙ্গে আছো, আমাকে শুনছো কেয়ারফুলি, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। নাও দেখো, অ্যাবিলিটি বা সক্ষমতা, তাই কি বলবো? নাম্বার ওয়ান, আই ক্যান গো টু স্কুল। এর মানে হচ্ছে আমি স্কুলে যেতে পারি। ও ওয়ান থিং মোর, আর একটা বিষয়, ক্যান কিভাবে আমরা প্রোনাউন্সিয়েশনটা করবো দেখে নাও। দ্যাট ইজ ক্যান, দ্যাট ইজ কে, আর এই দেখো এখানে এটা ই, এটা এ, দ্যাট ইজ এন, দ্যাট ইজ, দিস ইজ দ্য প্রসেস। দ্য ক্যান, আই ক্যান, আমরা এভাবে বলি না, আই ক্যান। যদি তুমি আরো শর্ট ফর্মে বলতে চাও তাহলে তুমি কি বলবে? তুমি এরকম বলবে, I can go to school, I can go to school। এইভাবে তোমাকে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু জানতে হবে। নাও নেক্সট, কাম ব্যাক হিয়ার। নাও আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। নেক্সট, হি ক্যান ওয়াক অ্যালোন, সে একা হাঁটতে পারে। দে ক্যান সুইম ওয়েল, তাহারা ভালো সাঁতার কাটতে পারে। অর্থাৎ সাঁতার কাটার জন্য যা যা দরকার, হোয়াট দ্য অ্যাবিলিটি দে নিড, দে হ্যাভ। ওকে, নাও নেক্সট, উই ক্যান নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি না। তাহলে এখানে দেখো ক্যান নট, এইভাবে আমরা এটাকে সেন্টেন্সটা এইভাবে বলতে পারি, উই আর আনএবল টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে অক্ষম। সো ইউ শুড নো ভেরি ওয়েল, এখানে দেখো একটা কথা আমি লিখেছি, দ্যাট ইজ ক্যান ইকুয়াল টু অ্যাবল টু। অর্থাৎ নাম্বার ওয়ান, ইউ মে ইউজ ইন দিস ওয়ে, দ্যাট ইজ আই অ্যাম অ্যাবল টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে সক্ষম। অ্যান্ড নাও নেগেটিভ, আই ক্যাননট এর পরিবর্তে তুমি কি নেবে? আনএবল। আই অ্যাম আনএবল টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে অক্ষম।
Now the next is can indicates us about asking for permission and request. When we are going to need the asking for permission and request, at that time you have to use that is, can I take your pen please? আমি কি তোমার পেনটি নিতে পারি? And you may say also, can I go there alone? আমি কি সেখানে একা যেতে পারি? So in this sense you are to use the can. Can is a modal auxiliary. And one thing more, আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যান দিয়ে আমরা ট্যাগ কোশ্চেনও করতে পারি। ট্যাগ কোশ্চেন যেটাকে আমরা বলি, এখানে লিখি কোশ্চেন QUES কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ আমরা এভাবে করতে পারি। কি বলতে পারি না, দে ক্যানট অল বি রাইট, দে ক্যানট they cannot all be right. তাহলে আমরা কি বলবো, ট্যাগ কোশ্চেন কি হবে, কান্ট দে, কান্ট CAN, কান্ট দে, জি আচ্ছা, আমরা এইভাবে কিন্তু ট্যাগ কোশ্চেনও কিন্তু আমরা করতে পারি। সো এইভাবে তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং তুমি অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।